ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর নিরাপদ আশ্রয়ের খোঁজে 10 লাখের বেশি ফিলিস্তিনি সীমান্তবর্তী অঞ্চল রাফায় আশ্রয় নেন। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী অঞ্চলটিতে স্থলাভিযান জোরদারের ঘোষণা দেওয়ার পর দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা বাস্তুচ্যুত এসব বাসিন্দাদের। জোর করে বেসামরিক নাগরিকদের রাফার চেয়ে কয়েকশো গুণ বেশি অনিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়াটা অমানবিক সিদ্ধান্ত বলে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এদিকে জাবালিয়ায় শরণার্থী শিবিরে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াফার প্রতিবেদন বলছে, শনিবার আইডিএফের অভিযানে নিহত ৩৭ জনের মধ্যে ২৪ জনই গাজার মধ্যাঞ্চলের বাসিন্দা। তবে তাদের মধ্যে বেসামরিক নাগরিক কতজন তা ঠিকভাবে জানা যায়নি। এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলছেন, হামাস নির্মূলে জাবালিয়ায় অভিযান চালানোর আগেই বাসিন্দাদের সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে সেনাবাহিনী। של מרחב ג'באליה מאזור זה לעבר מרכז הרצועה, וזאת כחלק מההיערכות שלנו לפעולה צבאית במרחב. ওয়াফার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জাবালিয়ায় জাতিসংঘ পরিচালিত একটি ক্লিনিক সংলগ্ন এলাকার অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। গাজার মধ্যাঞ্চলে আইডিএফের অভিযানে হামাসের ৩০ সদস্য নিহত হয়েছে এমন দাবি করছেন হাগারি। হামাসের সব পরিকল্পনা ভেস্তে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আইডিএফ মুখপাত্র। זיהינו בשבועות האחרונים ניסיונות של חמאס לשקם את יכולותיו הצבאיות בג'באליה, ואנחנו פועלים שם כדי לפרק את הניסיונות הללו. এদিকে হামাসের হাতে জিম্মি ব্রিটিশ বংশোদ্ভূত এক ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। হামাসের কাসাম ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের ড্রোন হামলায় গুরুতর আহত হয়ে গেল 1 মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। Lily Lemon Face Wash. Lily, always beautiful.